আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আজকে যে বিষয়টি আলোচনা করব তা হলো হাদিসে আন-নওয়াবীর 40 হাদিসের 15 নম্বর হাদিস ইনশাআল্লাহুর রহমান। আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت من كان يؤمن بالله واليوم الآخر فليكرم زرا من كان يؤمن بالله واليوم الآخر فليكرم দয়ফা। রাওয়াহুল বুখারী ও মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন সঠিক কথা বলে অথবা চুপ থাকে। সঠিক কথা কি? সঠিক কথা হলো যে কথাগুলি সমাজের জন্য, মানুষের জন্য কল্যাণ, যে কথাগুলি কুরআন হাদিসে আছে, দ্বীনের কথা অথবা ভালো কথা। এরকম কথা যদি তোমার জানা থাকে বলো, আর না হলে চুপ থাকো। তাহলে চুপ থাকাও একটা ইবাদত। অতিরিক্ত কথা বলা, আমরা মনে করি বেশি কথা বলতে পারলেই বুদ্ধিমান, আসলে সেরকম কথা নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি কথার, প্রত্যেকটি চিন্তাধারার হিসাব নেবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াতে বলেন, কাল কিয়ামতের দিন মানুষ যা করেছে দুনিয়ায় তার প্রত্যেকের হিসাব হবে, আর সেই আমলনামা তাদের সামনে পেশ করা হবে। আল্লাহ বলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াওমা আলাইকাল হাসিবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বলবেন, পড়ো তোমার সেই কিতাব, তোমার সেই আমলনামা যা তুমি পৃথিবীতে আমল করেছিলে, আজকে তুমি পড়ো, আর তার হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। অন্য কেউ তোমার বলে দেওয়া লাগবে না, তুমি নিজেই যথেষ্ট। সূরা বনী ইসরাঈল 14 নম্বর আয়াত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই পৃথিবীতে যা কিছু করছি, যা কিছু বলছি, সব কিছুই লিপিবদ্ধ করছেন। যখন সে তার এই কিতাব পড়বে, দেখবে, তখন সে বলবে, মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সাগীরাতাও, এখানে তো ছোট ছোট যে গুনাহ, ছোট ছোট যে কথা, যাই কিছু করেছি, ওয়ালা কাবীরাতান, আর যা বড় বড় কিছু, ইল্লা আহসা, সব কিছুই তো এখানে দেখা যাচ্ছে। তার মানে এই কিতাবে, যে কিতাবটি আল্লাহ পড়ার জন্য বলবেন তুমি পড়ো, সেখানে এসে সব কিছু দেখবে আর আশ্চর্য হয়ে বলবে, হায় রে, এটা কেমন কিতাব, কেমন আমলনামা, কোনোটাই তো গোপন নাই, ছোট বড় সব কিছুই তো এখানে, বাঁচার আর কোনো রাস্তা আছে? তাই পৃথিবীতে কথা কম বলাই ভালো। এখানে আল্লাহ রাব্বুল আলামিন যে মেসেজটি দিলেন যে তোমরা যা কিছু করবে এই দুনিয়ায় তা অবশ্যই লিপিবদ্ধ করা হচ্ছে,
আর কিয়ামতের দিন সেগুলো তোমাদের সামনে পেশ করা হবে। তখন আর কেউ অস্বীকার করতে পারবে না। সবাই আমরা জানি সেদিন হাত কথা বলবে, তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। সেদিন কোনো কিছুই আর গোপন থাকবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু তার সামনে উন্মুক্ত করে দিবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, সব কিছু সেদিন সাক্ষী দেবে। আর এগুলা লিপিবদ্ধ করা তো আছেই। তাই আমার ভাইয়েরা, আমরা এই হাদিসতে প্রথম অংশে যেটা বুঝতে পারলাম যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা সব কিছু লিপিবদ্ধ হচ্ছে, আর কিয়ামতের দিন এগুলা আমাদের সামনে তিনি পেশ করবেন এবং বলবেন যে তোমরা তোমাদের নিজেদের এগুলা দেখো আর নিজেরা চিন্তা করো তোমরা কি করেছিলে। তাই বন্ধুরা, আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলি বুঝে শুনে আমল করতে হবে যে আমি যে কথাগুলি বলছি, যে কাজটি করছি, এগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লিপিবদ্ধ হচ্ছে। তারপরের অংশে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জিরা। তার মানে হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, তারা যেন তাদের প্রতিবেশীর প্রতি সদাচরণ করে, প্রতিবেশীর প্রতি যেন ভালো আচরণ করে। প্রতিবেশী মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রতিবেশীর বড়ই হক দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে জিবরিল আসলে প্রতিবেশীর ব্যাপারে তিনি বারবার বলে যেতেন, প্রতিবেশীর সাথে সদাচরণ করবেন, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 36 নম্বর আয়াতে বলছেন, ওয়াল জারিল, মানে এখানে বলা হচ্ছে ও জারিল অর্থাৎ প্রতিবেশী। জারিল মানে প্রতিবেশী, তোমরা প্রতিবেশীর সাথে সদাচরণ করো। প্রতিবেশী তিন প্রকারের হয়ে থাকে। প্রতিবেশী নিকটবর্তী আত্মীয় হতে পারে, প্রতিবেশী মুসলিম আত্মীয় হতে পারে, মুসলিম তার অন্য কোনো সম্পর্ক নেই, সে শুধু মুসলিম। আবার প্রতিবেশী একজন অমুসলিমও হতে পারে। তিন রকমের প্রতিবেশী হতে পারে। এখন আমরা যদি মনে করি একজন অমুসলিম প্রতিবেশী, তার প্রতি আমার কি কোনো হক আছে? না, অবশ্যই আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রতিবেশী তোমার যেই হোক, তোমার নিকটতম আত্মীয় হতে পারে, তোমার একজন মুসলিম ভাই হতে পারে, একজন অমুসলিম হতে পারে। একজন অমুসলিম প্রতিবেশী অসুস্থ, তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কেউ নাই। এখন আপনি কি বসে বসে দেখবেন, নাকি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে? অবশ্যই হবে। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সে আত্মীয় হোক আর অন্য কেউ হোক, যে কেউ হোক, অবশ্যই এটা একজন মুসলিমের দায়িত্ব। তার এই প্রতিবেশীর সাথে সে এরকম আচরণ করবে। মুসলিম হলে, যদি মুসলিম প্রতিবেশী হয়, আত্মীয় না কিন্তু মুসলিম, তার প্রতিও হক রয়েছে। আর নিকটতম আত্মীয় যদি প্রতিবেশী হয়, তার প্রতিও হক রয়েছে, অমুসলিম হলেও আছে। এক কথায়
প্রতিবেশীর যে একটা হক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেটাই এখানে বোঝানো হচ্ছে যে প্রতিবেশীর সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। প্রতিবেশীর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? তোমার প্রতিবেশী না খেয়ে আসে আর তুমি পেট ভরে খেয়ে আসো, সে ইমানদার হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর ব্যাপারে বলেছিলেন, জিবরিল আমিন আমাকে যেভাবে প্রতিবেশীর প্রতি সদাচরণের কথা বলছেন, মনে হচ্ছিল যেন আমার এই প্রতিবেশীকে উত্তরাধিকার ওয়ারিশ তাদেরকে করতে হবে, এমনটা মনে হচ্ছিল। তাহলে কত গুরুত্ব! সেই জন্য এই হাদিসে এটা বলা হয়েছে যে তোমরা প্রতিবেশীর প্রতি সদাচরণ হবে, তাদের প্রতি তোমরা ভালো আচরণ করবে। তারপরে বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফা। যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার মেহমানকে সম্মান করে, সম্মান করে। মেহমান আসলে আমাদের অনেক মানুষ মেহমান আসলে মন খারাপ করে, অথচ এই মেহমানকে সম্মান করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মেহমান আসলে তোমরা তাদের সাথে কুশল বিনিময় করো, তাদেরকে খানা খাওয়াও, তাদের সাথে কথাবার্তা বলো সুন্দর করে, কারণ মেহমান হচ্ছে বারাকা। সেই জন্য এখানে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী, সে যেন তার মেহমানকে সম্মান করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আবু তালহা এবং তার স্ত্রী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মেহমান ক্ষুধার্ত, তো তিনি বলছেন তোমরা কে ওনার মেহমানদারি করবে? তো সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বাড়িতে নিয়ে আসলেন, কিন্তু তাদের গড়ে যে খাবারের আছে মোটামুটি একজনের খাদ্য আছে। তারপরে সন্তান আসে, সন্তানকে শুইয়ে দিয়েছেন। তারপরে স্বামী স্ত্রী দুজনে পরামর্শ করলেন, মেহমানকে খানা দিব আর আমি মেহমানের সাথে খেতে বসবো, আর তুমি স্ত্রীকে বললেন তুমি বাতি নিভিয়ে দিবে, মেহমান খাবে, কিন্তু মেহমান মনে করবে আমরাও খাচ্ছি, যেহেতু অন্ধকারের মধ্যে দেখবে না। তাহলে মেহমানকে সাহাবী কতটুকু সম্মান করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরের 9 নম্বর আয়াতে বলছেন, আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওমান ইউকা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের নিজেদের অভাব থাকা সত্ত্বেও অপরের জন্য তারা অপরকে অত্রকিদার দিয়ে নিজেরা অনাহারে রয়ে গেল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মন থেকে কৃপণতা দূর করে দিলেন, আর তারাই হচ্ছে সফল কাম হয়ে গেছে। তাহলে এই মেহমানকে সম্মান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আয়াত নাজিল করে তাদের প্রশংসা করলেন। তাই মেহমানকেও সম্মান করতে হবে। মেহমানকে সম্মান করা এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন যে
আল্লাহ ও পরকালে যারা বিশ্বাসী তারা মেহমানকে সম্মান করবে। তাই আমরাও ইনশাআল্লাহ এই হাদিস থেকে যেটা আমরা শিখতে পেলাম তা হলো আমরা কথা বলবো, বুঝে শুনে কথা বলবো, যে কথা আল্লাহ রব্বুল আলামিনের বিরোধী না হয়, ও যাতা কথাবার্তা না হয়। আর আমরা প্রতিবেশীর হক আদায় করব, কারণ প্রতিবেশী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে গুরুত্ব দিয়েছেন, আমাদেরকেও নির্দেশ দিয়েছেন মেহমানকে সম্মান করতে হবে। মেহমানকে সম্মান করলে আল্লাহ বারাকাত দেন। তাই এতটুকু আজকে আলোচনা করলাম। আল্লাহ যেন আমাদেরকে এগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, কারণ এই সব কথাগুলি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লিপিবদ্ধ হচ্ছে। কিয়ামতের দিন সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে আমাদেরকে আমাদের সামনে প্রকাশ করে দিবেন। তাই আমরা আমাদের জীবনকে ওইভাবেই পরিচালনা করব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করেছেন। বারাকাল্লাহু ফি ওয়া লাকুম ফিল কুরআনি ওয়াল সুন্নাহ ওয়া নাফাআনি ইয়াকুম বিমা ফিহিমা মিনাল বায়্যিনাতি ওয়াল হিজ্জাতি ওয়াল হিকমা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন মিন কাল জামি ওয়া খাতাই ফাস্তাগফিরু ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা।